মোস্তফা খামেনি কি সত্যিই জীবিত, নাকি তাকে নিয়ে ছড়ানো হচ্ছে মৃত্যুর গুঞ্জন? ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে কেন আবার আলোচনায় মোস্তফা খামেনির নাম? আসল সত্য কি? গুজব, নাকি নতুন কোনো বড় তথ্য সামনে আসছে? এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলা ট্রিবিউন নামে একটি অনলাইন পত্রিকা, যা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 14 জুলাই 2026। কি আছে প্রতিবেদনে, চলুন দেখা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরান তার সামরিক সক্ষমতা এবং শীর্ষ সামরিক নেতাদের হারিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও 90% শেষ। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনীও নেই, সব শেষ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের সব নেতা নিহত হয়েছে, তাদের সেরা নেতারাও নিহত হয়েছে। তিনি আরও দাবি করেন, যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতারা নিহত হয়েছেন। এ সময় তিনি বলেন, তারা শেষ, খামেনি শেষ। তবে বক্তব্যে 1989 সালে মারা যাওয়া ইরানের বিপ্লবী নেতা রুহুল্লাহ খামেনির নাম ব্যবহার করলেও তিনি মূলত যুদ্ধের প্রথম দিন 28 ফেব্রুয়ারি নিহত হওয়া আলী খামেনির কথাই বোঝাতে চেয়েছেন। ট্রাম্প আরও বলেন, তার ছেলে 90% শেষ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার পর থেকে মোস্তফা খামেনি আর জনসম্মুখে দেখা যায়নি। ওই হামলায় তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে ব্যাপক জল্পনা চলছে।